আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এই মুহূর্তে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। শুরুতেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের F-22 স্টেলথ যুদ্ধবিমান। মার্কিন হামলার আশঙ্কার মাঝেই যুদ্ধের মহড়ায় ইরানের বিপ্লবী গার্ড। ইরানে বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা যখন এক চরম পর্যায়ে পৌঁছেছে, তখন এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শনের এক নতুন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী নিশ্চিত করেছে যে তারা তাদের সবচেয়ে উন্নত এবং ভয়ঙ্কর যুদ্ধ বিমানগুলো একটি স্কোয়াড্রন অর্থাৎ F-22 র্যাপটর স্টেলথ ফাইটার মধ্যপ্রাচ্যে মোতায়েন করার জন্য পাঠিয়েছে। এই পদক্ষেপটি বিশ্বজুড়ে, বিশেষ করে তেহরান এবং মস্কোতে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা এবং গভীর আলোচনার জন্ম দিয়েছে। দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টালগুলো যেমন প্রথম আলো এবং যুগান্তর তাদের আন্তর্জাতিক পাতায় এই খবরটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। F-22 র্যাপটর কোনো সাধারণ যুদ্ধবিমান নয়। এটি বিশ্বের প্রথম এবং একমাত্র অপারেশনাল পঞ্চম প্রজন্মের স্টেলথ বা রাডার ফাঁকি দিতে সক্ষম এয়ার সুপিরিয়রিটি ফাইটার। এর ডিজাইন এবং বিশেষ আবরণের কারণে এটি শত্রুপক্ষের রাডারে প্রায় অদৃশ্যই থেকে যায় এবং যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গভীরে প্রবেশ করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়াও এটি অত্যাধুনিক সেন্সর, অ্যাভিওনিক্স এবং অস্ত্র ব্যবস্থা দ্বারা সজ্জিত, যা এটিকে আকাশযুদ্ধে কার্যত অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। পেন্টাগনের পক্ষ থেকে এই মোতায়েনের আনুষ্ঠানিক কারণ হিসেবে বলা হয়েছে, এটি এই অঞ্চলে মার্কিন সেনা এবং মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার এবং রাশিয়ার অপেশাদার এবং নিরাপদ বিমান চালনার প্রতিক্রিয়ায় একটি প্রতিরোধমূলক ব্যবস্থা। সম্প্রতি সিরিয়ার আকাশে রাশিয়ান যুদ্ধ বিমানগুলো বারবার মার্কিন ড্রোন এবং বিমানের খুব কাছাকাছি চলে এসে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছিল। পেন্টাগন বলছে, F-22 এর উপস্থিতি রাশিয়ান পাইলটদের এই ধরনের আগ্রাসী আচরণ থেকে বিরত রাখবে। কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই মোতায়েনের আসল এবং প্রধান উদ্দেশ্য হল ইরানকে একটি কঠোর এবং সুস্পষ্ট বার্তা দেওয়া। জর্ডানে মার্কিন সেনা নিহতের ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে একটি পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। F-22 র্যাপটরের মতো একটি অত্যাধুনিক এবং দুর্ভেদ্য বিমান এই অঞ্চলে পাঠানোর মাধ্যমে ওয়াশিংটন মূলত ইরানকে এই বার্তা দিতে চাইছে যে তাদের হাতে এমন প্রযুক্তি রয়েছে যা ইরানের সবচেয়ে সুরক্ষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভেদ করে দেশটির যে কোনো প্রান্তে, এমনকি তাদের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতেও আঘাত হানতে সক্ষম। এটি একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল। বিশ্লেষকরা আরও বলছেন, এই মোতায়েনটি ইসরায়েলের জন্য একটি বড় ধরনের সমর্থনের ইঙ্গিত। ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং প্রয়োজনে তারা একতরফাভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়ে আসছে। এই অঞ্চলে F-22 এর উপস্থিতি ইসরায়েলের সেই সম্ভাব্য অভিযানকে একটি বড় ধরনের প্রযুক্তিগত এবং কৌশলগত সহায়তা প্রদান করতে পারে। তবে এই ধরনের একটি শক্তিশালী এবং আক্রমণাত্মক অস্ত্রের মোতায়েন পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলার ঝুঁকিও তৈরি করছে। ইরান হয়তো এটিকে একটি সরাসরি হুমকি হিসেবে দেখবে এবং এর প্রতিক্রিয়ায় তারা তাদের নিজস্ব সামরিক প্রস্তুতি আরও বাড়িয়ে তুলতে পারে, যা একটি অনাকাঙ্ক্ষিত আর্মস রেস বা অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে। এখন দেখার বিষয়, F-22 র্যাপটরের এই নীরব গর্জন কি শুধুমাত্র একটি প্রতিরোধমূলক বার্তা হিসেবেই কাজ করবে, নাকি এটি একটি বাস্তব এবং বিধ্বংসী সংঘাতের পেশ খাইমা বা পূর্বাভাস হয়ে উঠবে? এই ধরনের উন্নত প্রযুক্তির সামরিক সরঞ্জাম মোতায়েন কি সত্যিই শান্তি রক্ষায় সহায়ক, নাকি এটি যুদ্ধকে আরও উস্কে দেয়? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি সম্ভাব্য সামরিক হামলার হুমকির মুখে ইরান তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের জন্য এক বিন্দুও ছাড় দিতে রাজি নয়। মার্কিন হামলার আশঙ্কার মধ্যেই ইরানের সবচেয়ে শক্তিশালী এবং অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলসীমায় একটি বড় ধরনের এবং আকস্মিক যুদ্ধের মহড়া শুরু করেছে। গ্রেট প্রফেট 17 নামে পরিচিত এই মহড়াটি বিশ্বজুড়ে, বিশেষ করে পেন্টাগন এবং পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে নিবিড় পর্যবেক্ষণের বিষয়ে পরিণত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভিতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, এই মহড়ায় IRGCর নৌ, বিমান এবং স্থলবাহিনী একযোগে অংশগ্রহণ করছে।
তারা শত শত দ্রুত গতিসম্পন্ন অ্যাটাক বোট, জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং অত্যাধুনিক অ্যাটাক ড্রোন ব্যবহার করে একটি কাল্পনিক শত্রু রণতরী, যা দেখতে হুবহু একটি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো, সেটিকে ধ্বংস করার অনুশীলন করছে। আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এই মহড়া পরিদর্শন করার সময় এক ভাষণে বলেন, আমাদের এই বার্তা অত্যন্ত স্পষ্ট। যারা আমাদের মাতৃভূমির দিকে বক্র দৃষ্টিতে তাকানোর দুঃসাহস দেখাবে, তাদের চোখ আমরা উপড়ে ফেলব। আমরা যুদ্ধবাজ নই, কিন্তু আমরা আমাদের দেশ, আমাদের বিপ্লব এবং আমাদের জনগণের সম্মান রক্ষা করার জন্য এক মুহূর্তও দ্বিধা করব না। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই আকস্মিক এবং ব্যাপক ভিত্তিক মহড়াটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্রদের জন্য একটি শক্তিশালী প্রতিরোধমূলক বার্তা বা ডিটারেন্ট মেসেজ। মার্কিন যুক্তরাষ্ট্র যখন পারস্য উপসাগরে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার এবং যুদ্ধবিমান মোতায়েন করে ইরানকে একটি মনস্তাত্ত্বিক চাপের মধ্যে ফেলার চেষ্টা করছে, তখন ইরান এই মহড়ার মাধ্যমে দেখিয়ে দিতে চাইছে যে তারাও বসে নেই এবং যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলা করার জন্য তারা সম্পূর্ণরূপে প্রস্তুত। এই মহড়ার মাধ্যমে ইরান তাদের অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারেরই একটি মহড়া দিচ্ছে। তারা জানে যে প্রচলিত সামরিক সক্ষমতায় তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সমকক্ষ নয়, তাই তারা প্রচলিত যুদ্ধের পথে না হেঁটে তাদের দ্রুত গতিসম্পন্ন স্পিড বোট, জাহাজ বিধ্বংসী মিসাইল এবং ড্রোনের ঝাঁক বা সোয়ার্ম ব্যবহার করে মার্কিন নৌবাহিনীর মতো একটি বিশাল এবং শক্তিশালী প্রতিপক্ষের দুর্বল স্থানগুলোতে আঘাত হানার কৌশল অনুশীলন করছে। হরমুজ প্রণালীর সংকীর্ণ জলপথে এই কৌশল অত্যন্ত কার্যকর হতে পারে বলে মনে করেন অনেক সামরিক বিশেষজ্ঞ। এই মহড়াটি বিশ্ব অর্থনীতিকেও একটি বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/3 সামুদ্রিক তেল পরিবাহিত হয়। এই অঞ্চলে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা বা মহড়ার খবর প্রকাশের সাথে সাথেই বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেতে শুরু করে, কারণ বিনিয়োগকারীরা আশঙ্কা করেন যে একটি যুদ্ধ শুরু হলে এই গুরুত্বপূর্ণ সাপ্লাই চেন বা সরবরাহ পথটি বন্ধ হয়ে যেতে পারে। এখন দেখার বিষয়, ইরানের এই শক্তি প্রদর্শন কি মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখতে পারবে, নাকি এটি উভয় পক্ষকে একটি অনাকাঙ্ক্ষিত এবং ভয়াবহ সংঘাতের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এর উপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের এবং সম্ভবত পুরো বিশ্বের ভবিষ্যৎ শান্তি এবং স্থিতিশীলতার রূপরেখা। এই ধরনের সামরিক মহড়া কি উত্তেজনা কমাতে সাহায্য করে, নাকি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে? ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে একটি মর্মান্তিক এবং হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে, যা নিয়ে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ইরানের সেনাবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার একটি ব্যস্ত বাজারের উপর বিধ্বস্ত হয়ে অন্তত 4 জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে হেলিকপ্টারের 2 জন পাইলট এবং বাজারের 2 জন সাধারণ নাগরিক রয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA নিশ্চিত করেছে। এই ঘটনাটি দেশের সামরিক বিমান চলাচলের নিরাপত্তা এবং পুরনো সরঞ্জামের ব্যবহার নিয়ে নতুন করে গম্ভীর প্রশ্ন তুলেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমেরিকান বেল 214 মডেলের এই হেলিকপ্টারটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল। হঠাৎ করেই শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি জনাকীর্ণ বাজারের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি দোকানের ছাদে আছড়ে পড়ে। সাথে সাথেই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং এর ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়ে, যার ফলে বাজারে থাকা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক এবং ছোটাছুটি শুরু হয়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস এবং জরুরি উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর এবং আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানোর কাজ শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠছে এবং পুরো এলাকাটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে এই দুর্ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে এবং এর কারণ অনুসন্ধানের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার কথা জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে হেলিকপ্টারটিতে কারিগরি ত্রুটি বা টেকনিক্যাল ম্যালফাংশন দেখা দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই দুর্ঘটনাটি ইরানের সশস্ত্র বাহিনীর একটি গভীর এবং দীর্ঘস্থায়ী সমস্যার দিকেই ইঙ্গিত করে, আর তা হল তাদের পুরনো এবং সেকেলে হয়ে যাওয়া সামরিক সরঞ্জাম। ইরানের অধিকাংশ সামরিক সরঞ্জামই, বিশেষ করে তাদের বিমান এবং হেলিকপ্টারগুলো 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সুসম্পর্ক থাকাকালীন সময়ে কেনা হয়েছিল।
গত 4 দশকেরও বেশি সময় ধরে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান এই পশ্চিমা সরঞ্জামগুলোর জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ বা স্পেয়ার পার্টস সংগ্রহ করতে পারছে না। এর ফলে তাদের এই পুরনো বিমান এবং হেলিকপ্টারগুলোকে দেশীয় প্রযুক্তিতে রিভার্স ইঞ্জিনিয়ারিং বা অনুলিপি করে এবং জোরতালি দিয়ে কোনো মতে চালু রাখতে হচ্ছে, যা প্রায়শই এই ধরনের ভয়াবহ দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। গত কয়েক বছরে ইরানে একাধিকবার সামরিক এবং বেসামরিক বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যার প্রতিটির পেছনেই এই পুরনো সরঞ্জাম এবং রক্ষণাবেক্ষণের অভাবকেই দায়ী করা হয়েছে। এই সর্বশেষ দুর্ঘটনাটি আবারও প্রমাণ করল যে একটি দেশের সামরিক বাহিনীর আধুনিকায়ন এবং তার সৈন্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা কতটা জরুরি বলে আপনারা মনে করেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। দর্শক, এই ছিল আমাদের আজকের বিস্তারিত আয়োজন। প্রতিটি খবরই আন্তর্জাতিক অঙ্গনের চলমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করেছি প্রতিটি বিষয়ের গভীরে গিয়ে একটি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের এই পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের প্রতিটি লাইক আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের নিরপেক্ষ ও গভীর বিশ্লেষণমূলক খবর নিয়মিত পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। এতে করে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।